বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান হয়ে যান আপনারা সবাই। কি কারণে বলছি? মালয়েশিয়া সেই লেভেলের সিন্ডিকেট শুরু হয়ে গেছে। কারণ এখনো মালয়েশিয়া খোলে নাই, বা মালয়েশিয়ার কলিং এখনো চালু হয় নাই। কিন্তু ফোনের পর ফোন, গ্রাম থেকে ফোন আসে, মানে সারা বাংলাদেশ থেকে ফোন আসা শুরু করছে যে মালয়েশিয়া চালু হয়েছে কিনা। মালয়েশিয়ার গ্রামের লোকরা, গ্রামের বড় ভাইরা বই নিতেছে জমা, আসলে কি মালয়েশিয়া চালু হয়েছে? দেখেন ভাই, এখনো মালয়েশিয়া কোনো চালু হয় নাই, কথাবার্তা চলছে। কিন্তু এই কথাবার্তা চলছে বা কথাবার্তা হইতেছে, এটা আরো 6 মাস 1 বছর যাবত হইতেছে। কিন্তু এই এই সুযোগে আপনাদের সাথে সদ্ব্যবহার করে কিছু কিছু মানুষরা, কিছু কিছু ভাইয়েরা বই জমা নিতেছে, বইয়ের সাথে 1 লক্ষ করে টাকা নিতেছে, 2 লক্ষ করে টাকা নিতেছে। তো আপনারা আসলে টাকা পয়সা দিবেন না, বা বইও জমা করলে পরেও টাকা ছাড়া বই জমা করবেন, যাই আপনার একটা বইয়ের পার যাই, এই আর কি। আর দেখেন, এটা রায়ান এন্টারপ্রাইজ, আমরা সবসময় সত্য কথা বলি এবং সত্যের সাথেই আছি। ইনশাল্লাহ যেন সামনের দিনগুলোতে থাকতে পারি। আমরা বই জমা নেই, আমরা টাকা ছাড়া বই জমা নেই, এটা ঠিক আছে। আমরা মালয়েশিয়ার বই জমা নিতেছি টাকা ছাড়া। কিন্তু এখন যে মালয়েশিয়া চালু হয়েছে, এটার নিশ্চয়তা দিতে পারতেছি না, বা নিশ্চয়তা না, বা হয় নাই, চালু হয় নাই, কলিং খোলে নাই, এটা যদি কেউ আপনাদেরকে বলে থাকে তাহলে মিথ্যে কথা। তো যদি আপনারা বই জমা করতে আসেন, গ্রামের লোকের কাছে করবেন না, সরাসরি যে কোনো আপনার পছন্দের অফিস থাকবে, ওই অফিসে টাকা ছাড়া বই জমা করবেন। বুঝতে পারছেন? তো বিশেষ করে সিরাজগঞ্জ, আমার হচ্ছে উত্তরবঙ্গের বড় ভাইদের, তাদেরকে বলে যায় এই কথা, যে আপনারা গ্রামের ভাইদেরকে কিন্তু বই দিবেন না। কি কারণে দিবেন না? বইয়ের সাথে কিন্তু টাকা দিতে হবে। টাকা যখন নিবে, এবং কলিং বন্ধ ভাই, কলিং এখনো খোলে নাই, কথাবার্তা চলছে, খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তো খুলবে কি না তার কোনো নিশ্চয়তা নেই, আপনারা টাকা পয়সা দিয়ে আগে বসে থাকবেন। আমি আর রায়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে এতটুকু সতর্ক করে দিতে পারি, যে ভুলেও টাকা দিবেন না, ভুলেও প্রতারিত হবেন না ভাই। খুললে পারে তো ভাই, এটা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যখন জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন মানুষের সাথে টাকা, বই জমা দিলেন, বা কোনো অফিসে বই জমা করলেন, করার পরে বিদেশে গেলেন, এটা আলাদা একটা বিষয়। কিন্তু আপনার এখনো খোলে নাই, আপনার এলাকার বাইরেরা বই চাইবো, এটা করবেন না। এটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একটা বইয়ের দাম 10,000 টাকা সর্বনিম্ন ধরেন, এই 10,000 টাকাও আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তো এটা সতর্কমূলক ভিডিওটা আপনাদেরকে দেওয়া হলো, বেশি বেশি শেয়ার করবেন, এবং পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অনেক উপকারে আসবে, অনেক তথ্য জানতে পারবেন। সৌদি আরব, সৌদি আরব, মালয়েশিয়া এবং আহ, মালদ্বীপ, ইউরোপ, যতগুলো আছে সব বিষয়ে তথ্য জানতে পারবেন। এবং এখানে নাম্বার দিয়ে আছে, ফোন দিয়ে সরাসরি আপনি জানতে পারবেন, সমস্যা নাই। তো মালয়েশিয়া কিন্তু এখনো খোলে নাই, মালয়েশিয়া বন্ধ বন্ধ বন্ধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।